মিডিয়া তো একটি আসলে সেবামূলক সংস্থা। এখানে যে চার্জটা দেওয়ার কথা বলা হচ্ছে, বিটিআরসির কথা বলছি আমি, যে 2012 সাল থেকে 2012 সালে কিন্তু আমরা 1.5 লাখ টাকা দেওয়া হতো, যেখানে 1.5 লাখ টাকা দেওয়া হতো সেইখান থেকে 2013 থেকে 2023 সাল 10 বছরের কথা যদি বলি, সেখানে 10 বছরে 2,87,000 প্রায় 3 লাখের মতো টাকা দেওয়া হচ্ছে এবং 1 লাফে সেখানে 2024 সালে সেটি বেড়ে কিন্তু 4 লাখ টাকা হয়েছে। এবং বিগত 15 বছরে দুঃশাসনের আমলে সেই পতিত স্বৈরাচার সরকার জনগণ এবং গণমাধ্যমে যে বাক স্বাধীনতাটা এটি হরণ করে। এখন 2025 সালের কথা আমি বলি, যে 2025 সালে একেবারে 3 গুণ বৃদ্ধি পেয়ে সেটি 9,82,100 টাকা নির্ধারণ করা হয়েছে। তো এটি তো আসলে একটি অপ্রত্যাশিত ঘটনা। মানে এভাবে যদি দ্রব্যমূল্য বাড়ে তাহলে আমাদের এটি তো একটা ষড়যন্ত্রের শামিল বলা যায়। আপনি কি বলবেন স্যার? আমরা দেখেন, পতিত সরকার ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিয়েছে এবং ডিজিটালাইজেশন হয়নি এমনটি বলাও যাবে না, যদিও এটাকে কেন্দ্র করে বহু টাকা লোপাট হয়ে গেছে, পাচার হয়ে গেছে। এমন জায়গায় কম্পিউটার দেওয়া হয়েছে যেখানে বিদ্যুৎ নাই, আবার কম্পিউটার আছে, কম্পিউটার চালানোর লোক নাই, এরকম ঘটনাও ঘটেছে। তো ডিজিটাল বাংলাদেশে আজকে যদি আপনি কথায় কথায় এই সমস্ত মিডিয়া হাউস যারা ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে তাদের যদি আপনি এই ভ্যাট বৃদ্ধি করে দেন, এটা তো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। এটা কি ব্যবসায়িক প্রতিষ্ঠান? এটা কিন্তু একটা সামাজিক প্রতিষ্ঠান। আপনি সেবা দিচ্ছেন, আপনি মানুষের বিনোদন নিশ্চিত করছেন, আপনি মানুষের জনমতের পক্ষে জনমত তৈরি করছেন, আমাদেরকে ডেকে নিয়ে এসে কথা বলাচ্ছেন, বা এই যে দেশের চলমান যে আইন শৃঙ্খলা বাহিনী উন্নতি করার জন্য আমরা কি ভাবছি, জাতি কি ভাবছে, সেই কাজগুলো করছেন, জনসচেতনমূলক আমরা কাজগুলো করছি। সেই জায়গাতে এটা তো ইনসেন্টিভ পাওয়ার কথা রাষ্ট্রীয়ভাবে। সেই জায়গায় ইনসেন্টিভ না পেয়ে আপনি যে তথ্যটা দিলেন এটি যদি সত্য হয়ে থাকে, এটি তো একটি ভয়াবহ চিত্র। আপনি দেখেন, আমরা অনলাইন ক্লাসের কথা বলি, আমরা ই-লাইব্রেরির কথা বলি। আমি শুধুমাত্র 2012 সাল থেকে 25 সালের ঘটনা বলেছি, যেখানে 3 গুণের বেশি বৃদ্ধি। আমি সেটাই বলছি যে ই-লাইব্রেরির কথা বলি। আপনি ইন্টারনেটের খরচ বাড়াইয়া দিচ্ছেন, প্রতিনিয়ত ভ্যাট নির্ধারণ করতেছেন, এবং এই মিডিয়া হাউসগুলোকে দেখেন, এই শত সীমাবদ্ধতার মধ্যেও আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই, আমার অনেক সাংবাদিক বন্ধুরা আত্মাহুতি দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। এই মিডিয়া হাউসগুলো এই পতিত সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করার ক্ষেত্রে এবং ছাত্রদের পক্ষে জনমত তৈরি করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান কিন্তু রেখেছে। সেই জায়গাতে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব যে চিত্রটা আপনি আমাকে উপস্থাপন করলেন জাতির সামনে, এটি পুনর্বিবেচনা করবে এবং পুনর্বিবেচনা করে এই যে গণতন্ত্রের যে একটি অন্যতম স্তম্ভ পিলার হলো মিডিয়া, সেই মিডিয়া বান্ধব একটি সরকারের দৃষ্টিভঙ্গি থাকবে। নতুন তথ্য উপদেষ্টা আসছেন, নতুন তথ্য দায়িত্ব নিয়েছেন। আমি আশা করব, তার কাছে অনুরোধ করব যে বিষয়টি উনি সহানুভূতির সাথে দেখবেন এবং এই অন্তর্বর্তীকালীনের সফলতা, যখন স্বৈরশাসকরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতাকে অবমূল্যায়ন করার জন্য বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত, তখন এই মিডিয়াগুলো কিন্তু দায়িত্বশীল আচরণ করছে। অতএব তাদের এই পথ চলাটা আরও মসৃণ করার জন্য যা করা দরকার, এই পরিমাণ টাকা কমানো সহ সেটি ওনারা করবেন, সেই প্রত্যাশাটা আমি রাখতে চাই।